সুপ্রিয় দর্শক, বিকল্প সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত। এই মর্মে আমরা বর্তমানে রয়েছি প্রতিজ্ঞা করিতেছি যে এখানে গোসারহাট কবিগুরু একাডেমির পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া একাডেমির শুভারম্ভ হচ্ছে। আমরা সেই সকল ছাত্রছাত্রী তুলে ধরছি। আপনারা দেখছেন যে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্রীড়া পরিচালনার বিধানাবলী মহাশয়কে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্য। সমস্ত অতিথিদের অনুরোধ করব মাননীয় শ্রী মদনচন্দ্র বর্মন মহাশয়কে সহযোগিতা করবার জন্য। মৌ ম্যাডামকে বলছি একটু মঞ্চে আসবার জন্য। প্রিয়াঙ্কা ম্যাডাম একটু মঞ্চে আসবেন। এবারে জাতীয় পতাকা উত্তোলন করবেন আজকের সেশন। এবারে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী রাজু সরকার মহাশয়। এবারে সকলকে অনুরোধ করব যে যেখানে আছেন একটু দাঁড়াবেন। আমরা সকলে জাতীয় সঙ্গীত পরিবেশন করব একসাথে। সকলে জাতীয় সঙ্গীত শুরু করব। জাতীয় সঙ্গীত শুরু করুন। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंधु हिमाचल যমুনা গঙ্গা উচ্ছল
চঞ্চল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমরা এখন সকলে মিলে 1 মিনিট নীরবতা পালন করব। যারা আমাদের জন্য এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমরা যাদের জন্য আজ স্বাধীনভাবে এই দেশে চলতে পারছি, তাদের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। নীরবতা শুরু হোক। নীরবতা পালন সমাপ্ত হলো। এবারে অতিথিদের অনুরোধ করব আপনারা আপনাদের আসন অলঙ্কৃত করবেন। গঙ্গাধর স্যার শুরু হবে। বাচ্চাগুলো একদম নিষ্পাপ, কিছু শয়তানি বুদ্ধি করে না, কিছু ভালো বুদ্ধি দেয়। এখন শপথ গ্রহণ করব। সবাই সবার ডান হাতটা সামনে তোলো। ডান হাত। বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্রীড়া পরিচালনার বিধানাবলী মান্যতা দিয়া খেলোয়াড় সুলভ মনোবৃত্তি লইয়া অংশগ্রহণ করিব। আমাদের বিদ্যালয়ে জাতির এবং খেলাধুলার গৌরবার্থে আমরা খেলাধুলায় অবতীর্ণ হইব এবং সসম্মানে হাসি মুখে বিচারকদের সিদ্ধান্ত মানিয়া লইব। জয় হিন্দ। হাত নামাও। এবারে Stop!
যে সমস্ত ছাত্রছাত্রী উদ্বোধনী সঙ্গীতে অংশগ্রহণ
আপনারা হাততালি দিয়ে বাচ্চাদেরকে উৎসাহিত করবেন। উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান অতিথি এবং সম্মানীয় ব্যক্তিগণ এবং এখানে উপস্থিত সহকর্মী এবং কচিকাচারা। তো আজ আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের বিদ্যালয়ে। তো এই সারা বছর ধরে আমরা কিছু না কিছু স্কুলে শেখাতে থাকি, তারই একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আজকে। এই অনুষ্ঠানে কেউ হয়তো ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে এবং বাকিরাও কম্পিটিশনে থাকবে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তারা অবশ্যই ভালো, সঙ্গে যারা এখানে পার্টিসিপেট করবে সকলেই পার্টিসিপেট করবে। সকলের মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট থাকে, কেউ হয়তো খেলাধুলায় ভালো, কেউ পড়াশোনায় ভালো, কেউ অন্যান্য বিষয়ে ভালো, যে কালচারাল প্রোগ্রামের বিভিন্ন বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে ফার্স্ট সেকেন্ড থার্ড তো হবেই, বাকি দলের যেন অভিভাবকরা উৎসাহ দেয়, তাদের যেন বলে না যে তুই কিছু হতে পারলি না, তাদের মনে যেন আঘাত দেয় না। কারণ আমরা জানি শিশুদের মনে আঘাত দেওয়া যায় না, আর শিশুরা খুব অল্পতে আঘাত পায়। তাই সমস্ত অভিভাবকদের বলবো, আপনার বাচ্চা বা যাদের বাচ্চা কিছু হবে না তারা নিজেরাও যেরকম মন খারাপ করবেন না, বাচ্চাদেরও যেন মন খারাপ হয় না এরকম কিছু বলবেন না। সেই সঙ্গে আমাদের আজকের খেলা প্রতিযোগিতায় সর্বাঙ্গীনভাবে সহযোগিতা করবেন এবং বিচারকদের সিদ্ধান্ত আপনারা মেনে নেবেন এবং আমাদের যেন কোনোভাবেই উশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি না হয়, সুষ্ঠু পরিবেশ হবে। এবং এখন পর্যন্ত যেভাবে সহযোগিতা করছেন আশা রাখবো সমস্ত অনুষ্ঠানে আপনারা সহযোগিতা করবেন। এই বলে আমি দু একটি কথা এখানে শেষ করলাম। এই স্পোর্টসের অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের গোছার বিএড কলেজ, তার কর্ণধার বন্ধুবর্ষী সুন্দর সাহা, বিশিষ্ট সমাজসেবী ক্রীড়াপ্রেমী বন্ধুবর হরিনারায়ণ সরকার সহ সম্মানীয় অতিথিবর্গ, এই স্কুলের যারা ছেলে মেয়েদের ভর্তি করিয়েছেন মানুষ করার জন্যে, সেই অভিভাবক এবং অভিভাবিকা যারা আজকের এই অনুষ্ঠানে আপনাদের সুন্দর ছেলে মেয়েদের নিয়ে এসেছেন, আপনাদের প্রত্যেককে শীতলকুচি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সশ্রদ্ধ শ্রদ্ধা, অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা জানাই। আজকে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ছোট ছোট বাচ্চারা, আমার প্রিয় ভাই এবং বোনেরা, তাদের আন্তরিক ভালোবাসা জানিয়ে সংক্ষেপে যে একটি কথা বলি, অনেকক্ষণ হয়েছে আমাদের এই অনুষ্ঠান চলছে, আমরা খেলাধুলায় যাব। খেলাধুলা শিক্ষারই একটি অঙ্গ। আমি জানি কবিগুরু একাডেমি শিক্ষার সাথে সাথে তাদের স্কুলে কালচারাল প্রোগ্রাম করেছে, সাংস্কৃতিক প্রোগ্রাম, এবং আজকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করছে, তারা স্পোর্টস করছে। যে তারা পড়াশোনার সাথে সাথে এই বিভিন্ন অনুষ্ঠানগুলো করে যেভাবে ছাত্রছাত্রীদের একদিকে পড়াশোনার মানসিকতা, একদিকে শারীরিক গঠন স্পোর্টসের মাধ্যমে তারা করে, সাংস্কৃতিক প্রতিযোগিতা করে তাদের মনের উদ্যোগটাকে তারা বাড়িয়ে তোলে। বিভিন্নভাবে তারা যেভাবে তাদের ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ করার চেষ্টা করছে, এটাকে আমি স্বাগত জানাই। এবং আজকে যে অনুষ্ঠানটি হবে সেটা আমাদের এই স্কুলের প্রিন্সিপাল স্যার বললেন, রাজু স্যার, যে আমাদের স্কুলে যেমন সবাই ফার্স্ট হয় না, সেরকম খেলাধুলায়ও সবাই ফার্স্ট হবে না, সেকেন্ড হবে না, একজনেই ফার্স্ট হবে। কাজে
বিচারক মণ্ডলী যে সিদ্ধান্তটা নেবে সেই সিদ্ধান্তটাই আমরা সবাই মেনে চলব। আমরা যারা পারবো না তারা আগামী বছর আবার তো হবে, সেই সময় আমরা যাতে আমাদের ছেলেমেয়েকে উৎসাহিত করে আবার আমরা আগামী বছর ফার্স্ট হওয়ার চেষ্টা করব। আমাদের ছেলেমেয়েদের এই উদ্যোগ, এই মানসিকতা নিয়ে আমরা এখান থেকে যাব। আজকের খেলার সার্বিক সাফল্য কামনা করে আবারও শীতলকুচি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সবাইকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী মদন চন্দ্র বর্মন মহাশয়, মঞ্চে উপস্থিত রয়েছেন গোসাইহাটের বিশিষ্ট সমাজসেবী ক্রীড়াপ্রেমী সম্মানীয় শ্রী হরিনারায়ণ সরকার মহাশয়, মঞ্চে উপবিষ্ট কবিগুরু একাডেমির কর্ণধার সম্মানীয় শ্রী রাজু সরকার মহাশয় এবং আজকের এই ক্রীড়া অনুষ্ঠানে কবিগুরু একাডেমির এবং আগত অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমার ছোট্ট ছোট্ট ক্ষুদে ছাত্রছাত্রীরা, আজকে কবিগুরু একাডেমির পরিচালিত হচ্ছে গোসাইহাট হাই স্কুলের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতি বছরই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এবছরও আজকের দিনে আমরা সুন্দর ছোট্ট ছোট্ট খুদেদের আর কিছুক্ষণের মধ্যেই আমরা খেলা উপভোগ করব। আপনারা প্রত্যেকেই অবগত, আমরা শীতলকুচি ব্লকের একটা প্রান্তিক জায়গায় গোসাইহাটে সবাই আমরা বসবাস করি। আজকে কুচবিহার জেলার সবচেয়ে প্রান্তিক, তারপরে শীতলকুচি ব্লক এবং গোসাইহাট বন্দর। আজকে শিক্ষা ব্যবস্থায় যে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরকারিভাবে চেষ্টা করে যাচ্ছেন, পাশাপাশি আমরা বেসরকারিভাবেও ইংলিশ মাধ্যম এবং বাংলা মাধ্যম এই গোসাইহাটের মতো জায়গায় কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা সুন্দরভাবে যে আগামী দিনে যাদের ভবিষ্যৎ, যে শিশুরা আগামী দিনের আমাদের দেশের ভবিষ্যৎ এবং আগামী দিনে যারা আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ, তাদেরকে গড়ে তুলবার জন্য আমরা প্রয়াস করে যাচ্ছি। আপনারা প্রত্যেকে অবগত রয়েছেন যে আজকের এই ক্রীড়া অনুষ্ঠানটি একটি স্কুলের একটি অঙ্গ। একটা ছাত্র বা ছাত্রীর উন্নত শিক্ষা লাভের জন্য সবার আগে প্রয়োজন একটা সুস্থ মন এবং সুস্থ একটা দেহ বা একটা তাদের সেই বলে অবশ্য খেলাধুলার মধ্যে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে আমার বলা বাহুল্য রয়েছে, স্বামীজি বলেছিলেন যে গীতা পাঠে অপেক্ষা ফুটবল খেলা অনেকটাই বাঞ্ছনীয়। সেই জন্যই আমি আজকের এই অনুষ্ঠান যেহেতু শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে, আমি এই অনুষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য কামনা করে এবং আপনারা সকলেই যেভাবে খেলার প্রথম থেকে এবং শেষ পর্যন্ত উপস্থিত থেকে বিচারকদের যে রায় দেবে সেটাকে মাথায় নিয়ে এবং যারা আজকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবেন এবং যে সমস্ত ক্ষুদে ছাত্রছাত্রী জীবনে কোনোদিনও শেষ বলে কিছু নেই, এগিয়ে যেতে হয় সবসময়। এটুকু বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। যারা ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা এবং আমার ছোট ছাত্রছাত্রীরা, বেশি কথা বলার সময় এটা নয়, খেলা শুরু হবে এখনই বাচ্চাদের। তো আমি ছোট্ট করে একটা কথা শুধু বলবো, আমি নিজেও এরকম একটা নার্সারি স্কুলের 15 বছর শিক্ষকতা করেছি এবং আজকের দিনেও আমার প্রতিবেশী যাদের সঙ্গে আমি মিশি দেখি যে অনেক ছাত্রের মায়েরা, বিশেষ করে মায়েরা পড়াশোনার ব্যাপারে অত্যধিক বেশি নজর দিতে গিয়ে তার সেই বাচ্চাটার যে খেলাধুলার যে তার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটার দিকে নজর দেন না। একটু খেলাধুলা করা মানে কিন্তু পড়াশোনা নষ্ট হওয়া নয়। আমাদের প্রধান অতিথি শিবসুন্দর সাহেব একটু আগে বললেন যে পড়াশোনার পাশাপাশি যদি মন এবং দেহটা সুস্থ না থাকে তাহলে তো হবে না। শুধু বইয়ের পোকার মতো করে যদি পড়াশোনার দিক দিয়েই এগিয়ে যায় আর কোনো দিক দিয়ে এগিয়ে না যায়, স্বাস্থ্যটা যদি নড়বড়ে হয়
তাহলে আপনার বাচ্চা আইপিএস অফিসার হবে কি করে? একটা আইপিএস অফিসার হতে গেলে পড়াশোনার পাশাপাশি তার দৈহিক সক্ষমতাটাও অত্যধিক প্রয়োজন। এদিকে আপনারা নিশ্চয়ই নজর দেবেন। আর প্রতিভা প্রত্যেকটা বাচ্চার মধ্যেই আছে, প্রতিভার বিকাশ কোনো না কোনোভাবে ঘটবেই, শুধু একটু যত্ন সহকারে লক্ষ্য রাখা। আর বাচ্চাদের, বিশেষ করে ইদানিংকালে বাচ্চাদের সেন্টিমেন্ট কিন্তু আমাদের চেয়ে বেশি। তারা কখন কি করতে চায়, কখন কি তাদের ইচ্ছা, তাদের সঙ্গে রাগারাগি না করে, ধমক না দিয়ে যদি তাদের সঙ্গে বন্ধুর মতো মিশে তার মনের কথাটা শুনে তাদের মতো করে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা যায়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম অনেক দূর এগিয়ে যাবে, সমাজ দেশের উন্নয়নে তারা নানানভাবে কাজে লাগবে। এইটা বলে আজকের অনুষ্ঠানের এবং সারাদিনের এই খেলাধুলার সাফল্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হবে, তার সাফল্য কামনা করে দুই একটা কথা বলছি আমি। আজকে সবাই ছোট্ট ছোট্ট চারা গাছ নিয়ে আসছেন বাড়ি থেকে। সেই চারা গাছগুলোকে একটু যত্ন করলে দেখতে পাবেন যে একটা টাইমে সুন্দর একটা জায়গায় সেই গাছগুলো বড় হয়ে সুন্দর পরিবেশ তৈরি করতে পারবে। সেটা আপনার বাড়িতে এবং সমাজে, তার সঙ্গে সঙ্গে দেখা গেল দেশের হয়ে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। তাই আমি বলছি যে সব বাচ্চা সমানভাবে বা চারা গাছগুলো সমানভাবে সাফল্য পায় না। তার জন্য কি করতে হবে, যে সামনে কে গেছে তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করার একটা প্রবণতা তাদের মধ্যে তৈরি করে দিবেন। সেই প্রবণতাটা যখন তৈরি করে দিতে পারবেন, দেখতে পাবেন আপনার বাচ্চা অনেককে পিছনে ফেলে এগিয়ে গেছে। এইটুকু মনোভাবনা নিয়ে যদি আপনার বাচ্চাকে যে খেলার মধ্যে বা পড়াশোনার মধ্যে বা যে কোনো একটা কাজের মধ্যে যদি নিয়ে যেতে পারেন, তাহলে একটা সময় দেখতে পাবেন যে আপনার বাচ্চা একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। এই বলে আমি আমার ছোট্ট কয়েকটা কথা বলে আমি শেষ করলাম।